বর্তমান নির্বাচন কমিশনকে অপদার্থ এবং অযোগ্য বলে আখ্যা দিয়েছেন আদর্শ ঢাকা আন্দোলনের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ডক্টর এমাজউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, নির্বাচন কমিশন তাদের অর্পিত দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এই কমিশনের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে এমনটা আশা করা যায় না। এরা অপদার্থ এবং অযোগ্য। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সিটি কর্পোরেশন নির্বাচন ও বাংলাদেশের গণতন্ত্র শীর্ষক এক গোলটেবিল আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এখানে গণতান্ত্রিক ব্যবস্থাটাকে কার্যকর করতে গেলে, করতে পারলে, করতে দিলে এমন কি অসুবিধা হতো? সরকারের কোনো ক্ষতি হতো না, সরকারের পতনও ঘটতো না, কোনো বদনামও হতো না। তারপরও সরকারের পক্ষ থেকে তাদের কর্মকর্তা যারা, নির্বাচন কমিশন, বিশেষ করে এই নির্বাচন কমিশন, গালাগালি দেই না, কিন্তু মনে হয় এই কথা বললে যদি মনটা ভালো লাগতো, অপদার্থ কিছু, তাদের কোনো ক্ষতি হতো না। তারপরও সাধারণ মানুষের বিরাট ভাজন হয়েছেন তারা। কেন যোগ্যতা প্রদর্শন করলেন না? এই প্রশ্নের উত্তর হয়তো তাদের দেওয়ার সুযোগ হবে না, কিন্তু তার বিবেকের কাছে এই প্রশ্নের উত্তর দিতে হবে। সিটি কর্পোরেশন নির্বাচনে সরকার পরিবর্তন হয় না, অথচ ক্ষমতাসীন সরকার ফলাফল নিজ দল সমর্থিত প্রার্থীদের পক্ষে নিতে গত 28 এপ্রিলের সিটি নির্বাচনে নগ্ন হস্তক্ষেপ করেছে, যা তারা না করলেও পারত। নির্বাচনে কারচুপি করা ক্ষমতাসীন সরকারের অভ্যাসে পরিণত হয়েছে মন্তব্য করে প্রফেসর ডক্টর এমাজউদ্দিন আহমেদ আরো বলেন, লোকাল লেভেলের পৌর নির্বাচনে যদি এই হয়, তাহলে জাতীয় পর্যায়ের নির্বাচনে কি হবে? যা হয়েছে তার কি ব্যতিক্রম হবে? মার্চ জানুয়ারিতে যা হয়েছে তার থেকে আরো খারাপ হতে পারে। এই জন্যই আমরা গুছিয়ে রেখেছি রিপোর্টগুলোকে, এবং একটা বিষয়ে আমরা গর্ববোধ করি যে আমাদের সৈনিকরা, সামরিক বাহিনীর কর্মকর্তারা বাইরে যান শান্তি রক্ষার জন্য। বিভিন্ন পর্যায়ে অশান্তি যখন হয়, শান্তি রক্ষার জন্য যান। তাদেরকেও হয়তো কোনো সময় প্রশ্নের মুখোমুখি হতে পারে যে নিজের দেশে শান্তি আগে রক্ষা করবেন না বাইরে বিদেশে শান্তি রক্ষা করবেন। আমাদের দেশপ্রেমিক ওই বাহিনীকে তাদের বিরুদ্ধে অভিযোগ যাতে উত্থাপিত হতে পারে সেই ব্যবস্থা করে ফেললেন নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন তদন্ত করার দরকার নেই, কারণ তদন্ত তো হয়ে গেছে। প্রত্যেক ইলেকট্রনিক মিডিয়ার কাছে রেকর্ড আছে, প্রিন্ট মিডিয়াতে রেকর্ড আছে, আমরাও রেকর্ড রেখেছি। আগামী নির্বাচন, জাতীয় পর্যায়ে নির্বাচন করে এগুলোকে সামনে রেখেই তখন চিন্তা ভাবনা করবো, ব্যবস্থা করবো। অল কমিউনিটি ফোরাম আয়োজিত এই গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে অন্যান্য আলোচকরা তাদের বক্তব্যে বলেন, আওয়ামী লীগের অধীনে কোনোদিন কোনো নির্বাচন সুষ্ঠু হয় নাই, হতে পারে না। অতএব এই প্রার্থীরা, এই যে যারা দিচ্ছেন, 3 জন বিজয়ী প্রার্থী, তারা বঙ্গবন্ধুর টুঙ্গিপাড়া মাজারে গিয়ে তারা বঙ্গবন্ধুর মাজারে শপথ করে আসলেন বা শ্রদ্ধা নিবেদন করে আসলেন, আমরা আপনার দলের পক্ষ থেকে নির্বাচিত হয়ে এসেছি। আমি মনে করি এই প্রার্থীরা বঙ্গবন্ধুর মাজারে গিয়ে বঙ্গবন্ধুর মাজারকে বেজ্জতি করে আসে, কারণ ভর্তি করে বঙ্গবন্ধুর মাজারে গিয়ে যদি মারা যায়, সেটা হতে পারে না। যে নির্বাচনে জনগণের ভোট প্রয়োজন হয় না, যে নির্বাচনে স্বচ্ছতার প্রয়োজন হয় না,
জবাবদিহিতার প্রয়োজন হয় না, সেই নির্বাচনে সমৃদ্ধ রাষ্ট্র বিনির্মাণ হয় না, গণতন্ত্র টেকসই হয় না। সেই নির্বাচন করতে জনগণের কাছে জবাবদিহিতার প্রয়োজন হয় না, এবং সেই ধরনের রাষ্ট্রে সালাউদ্দিন আহমেদ, ইলিয়াস আলী, চৌধুরী আলম এদের মতো শত শত মানুষ যদি অপহরণ হয়ে যায়, অপহৃত হয়ে যায়, গুম হয়ে যায়, খুন হয়ে যায়, সেজন্য রাষ্ট্রকে জবাবদিহিতা করতে হয় না, প্রয়োজন হয় না। যদি সমৃদ্ধ রাষ্ট্র বিনির্মাণ করতে হয় তাহলে নির্ভেজাল গণতন্ত্রের প্রয়োজন, আর সেই নির্ভেজাল গণতন্ত্রের জন্য নির্ভেজাল নির্বাচনের প্রয়োজন। সরকারকে বলবো, আসুন, আর কোনো নোংরা খেলা নয়, আর কোনো সালাউদ্দিনের মতো পরিণতি ইলিয়াস আলী বা চৌধুরী আলম এবং যারা আজকে আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে তাদের পরিণতি যেন আর কারোর ভোগ করতে না হয়। আসুন, এই গণতান্ত্রিক সমাজ বিনির্মাণের জন্য, স্বচ্ছ নির্বাচনের জন্য সকলের সাথে আলাপ আলোচনা করে, সরকার এবং প্রধান বিরোধী দলের সাথে আলোচনা করে, ভারতের কাছ থেকে শিখে, অতি সম্প্রতি যে ইংল্যান্ডের নির্বাচন হয়ে গেল তাদের কাছে শিখে, উন্নত রাষ্ট্রগুলোর কাছে থেকে শিক্ষা গ্রহণ করে আসুন আমরা এগিয়ে যাই।